রাধে রাধে বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই দেখো। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো। আশা করি তোমরাও ভালো আছো। দেখো বন্ধুরা, আজ আমি চিকেনের এক রেসিপি দেখাবো। আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে পরে দেখো আমি নুন দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, সয়া সস দিচ্ছি 2 চামচের মতো, লেবুর রস দিচ্ছি, অর্ধেকটা লেবুর রস দিচ্ছি, নিয়ে ভালো করে মাখাবো। লেবুর বীজগুলো পড়ে গেছে, তাই ওগুলো তুলে নিলাম। ভালো করে মিক্স করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দেখো কর্নফ্লাওয়ার দিচ্ছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার মাখিয়ে নেব। ওটা রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা আমি ফ্রিজের মধ্যে। তারপরে কড়াইয়ে তেল দিলাম, দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আমার রেস্ট হয়ে গেছে ওটা। নিয়ে চিকেনগুলো এক একটা ছেড়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। এই চিকেনগুলো ডুবোনো তেলে দেওয়ার দরকার নেই, কম তেলে দিয়ে ভেজে ও একবার উল্টিয়ে নিলেই হবে। এটা কম আঁচ করে রেখে দেবো, ঢাকা দিয়ে দেবো। একবার ফুল আঁচে দেবো, খুব গরম হয়ে যাবে যেই না, সেই আবার কম আঁচ করে রেখে দেবো, নিয়ে ঢাকা দিয়ে দেবো। সব কটাই চিকেন দিয়ে দিয়েছি আমি। এটা ফ্রাই প্যানও করতে পারো বন্ধুরা। আমার কড়াই লোয়ার কড়াই ছিল, লোয়ার কড়াই করেছি। দেখো আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। সব কটা তুলে নিলাম। দেখো এটা গুঁড়ো মশলাটা আমার লাগবে। এই জিরে, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারচিনি 2টি, এলাচ 2টি, লং 2টি আর গোলমরিচ গোটা লাগবে। আমার গোলমরিচ গুঁড়ানো আছে, আমি সেটাই মিক্স করে দেবো। নিয়ে এগুলো বেশ গরম করে নিলাম কড়াইয়ে, নিয়ে মিক্সিতে পিষে নেব। এটা মিক্সিতে পেষা হয়ে গেছে আমার। দেখো বন্ধুরা, এই মশলাটা আমার লাগবে। নিয়ে কড়াইয়ের তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে আমার, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েছি প্রায় 3টে কুচানো পেঁয়াজ, বড় বড় 3টে পেঁয়াজ দিয়েছি। ভালো করে ভেজে নেব, লাল লাল করে। বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। তারপরে আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, নুন দিলাম 1 চামচ, আবার দেব 1.5 চামচ মতো নুন দিলাম। স্বাদ অনুসারে দিও বন্ধুরা। চিনি দিলাম। ভালো করে মশলাটা ভেজে নেব।
খুব ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো করে আমি ভেজে নিলাম। একটু জল দিয়ে আবারও ভাজছি। অল্প জল দিয়ে ভাজলে বেশ মশলাতে তেল ছাড়ে। খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে আবারও ভাজবো। গোলমরিচ গুঁড়োটা বললাম না আমার রাখা আছে, আমি সেই জন্য গোটা গোলমরিচ আর পিষলাম না, নিম মশলা গুঁড়োগুলো সব দিয়ে দিলাম। আবার ভালো করে কষাবো। মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এরপরে জল দিয়ে দিলাম আধ গ্লাসের মতো। আধ গ্লাসের মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তাতে বেশ এটা আমার গাঢ় গাঢ় হয়ে যাবে। দেখো আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, কম আঁচে ছিল, এবার আমি বেশি আঁচে করে দিলাম। তেল ছেড়ে গেছে আমার চিকেনের মধ্যে। কালারটাও বেশ সুন্দর হয়েছে না বন্ধুরা? দেখো খুব সুন্দর কালার এসছে চিকেনের। বন্ধুরা অবশ্যই রান্না করে দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি এক পাত্রেতে ঢেলে দিচ্ছি চিকেনটাকে। রান্না অবশ্যই করে দেখো বন্ধুরা, এই চিকেনটা খুব ভালো লাগবে খেতে। একটু লঙ্কা লেবু দিয়ে সাজিয়ে দিলাম। কেমন লাগছে বলো।